হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে রুই মাছের একটা খুব সাধারণ রেসিপি শেয়ার করছি। সবাই মোটামুটি রুই মাছের ঝোল রান্না করো, আমিও রান্না করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমি কি কি কেটে নিয়েছি: ফুলকপি, আলু, পেঁয়াজ আর আদা, আর হচ্ছে একটা টমেটো দেব। আমার মাছ, যে রুই মাছটা, সেটা যেহেতু ছোট রুই মাছ, তাই জন্য 5-6 পিস হয়েছে, তাই সেই অনুযায়ী আমি মশলা রেডি করেছি। তো তোমরা যদি বেশি অনেকটা বেশি রান্না করো, মাছের সংখ্যা যদি বেশি হয়, তাহলে মশলাটাও কিন্তু বেশি হবে। আমি এখানে মশলা হিসেবে শুধু পেঁয়াজ আর আদার যে পেস্ট, সেটাই ব্যবহার করেছি। তো ফার্স্টে দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথে দেখো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো আমি এই যে মাছগুলো নিয়েছি, এই মাছগুলো হচ্ছে জ্যান্ত রুই মাছ। আমরা বেশিরভাগ দিনই এই রুই মাছের ঝোল খাই, তো ভাবলাম এই রুই মাছের সাধারণ একটা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। কার কার মাছ ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো দেখো এরপর আমি যে কড়াইটায় রান্না করছিলাম, সেই তেলেই একটু তেল অ্যাড করলাম। তো তেল অ্যাড করে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি। তো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওগুলোই দিয়ে দিলাম। আর ওগুলো ভালো করে ভাজবো। আর কুচনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আমি আস্ত লঙ্কা দিইনি, লঙ্কা কুচিয়ে দিয়েছি। তোমরা আস্ত লঙ্কা দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা রান্নায় ব্যবহার করি না, তোমরা নিশ্চয়ই জানো, তো সেই জন্য আমি শুকনো লঙ্কাটা দিইনি, আমি কাঁচা লঙ্কাই কুচো কুচো করে দিয়েছি। তো এখানে ভালো করে এগুলো ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে দেখো ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে অ্যাড করেছি ওই যে পেঁয়াজ আর আদার যে পেস্ট করেছিলাম, ওই পেস্ট, আর তার সাথে দিয়েছি টমেটোটা আমি আস্ত টমেটোটা 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, কারণ টমেটো তো নরম হয়ে যায়। আর দেখো ভালো করে মশলাটা দিয়ে কষাতে হবে। আর তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর সাথে এখানে আমি অ্যাড করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষাতে হবে। কারণ হচ্ছে যতটা কষাটা ভালো না হলে কিন্তু ঝোলে টেস্ট হয় না। কষাতে কষাতে দেখো তেল ছেড়ে গেছে। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে যায়, তার মানে মশলা কষানোটা হয়ে গেছে। তো তেল ছেড়ে দিয়েছে, দেখো আমার এখানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি জল অ্যাড করে দেবো। তো আমি এখানে পরিমাণ মতো জল দেব, যেহেতু এটা আমি একটা পাতলা মাছের ঝোল করছি, হালকা পাতলা মাছের ঝোল, তো সেই জন্য এখানে আমি দেখো জলটা পরিমাণ মতো দিয়েছি। যেহেতু আমার 6 টুকরো মাছ ছিল, যে যতটা মাছ সেই পরিমাণ ঝোলটা করবে। তো আমার এখানে মনে হয়েছিল যে ঝোলটা একটু কম হয়ে যাবে, তাই আমি আর একটু জল অ্যাড করে দিলাম। তো দেখো এখানে আমি আর একটু জল অ্যাড করে দিয়েছি। এবার আমি এই ঝোলটা ফুটতে দেবো। আমি কিন্তু মাছের ঝোল বা যে কোনো তরকারিতে সামান্য একটু চিনি অ্যাড করি, এটা এখানে দেখানো হয়নি, কিন্তু আমি ওই মশলা যখন কষাচ্ছিলাম তখনই অল্প করে চিনি অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে। তো ঝোলটা ফুটে ওঠার পর এবার আমি আস্তে আস্তে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব। অনেকেই মাছ কড়া করে ভাজে না, কিন্তু আমি কিন্তু ঝোলের মাছ বা ভাজা মাছ যেটাই হোক, মাছ কিন্তু খুব কড়া করেই ভাজি। কড়া করে মাছ ভেজে সেই মাছটার টেস্ট খুব বেশি ভালো লাগে। তো দেখো এখানে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এবার আস্তে আস্তে ঝোলের মধ্যে ফুটবে। তো এই রান্নাটা খুবই সিম্পল একটা রান্না, কিন্তু আমার মনে হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্য ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে এই রুই মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। নামানোর আগে অবশ্যই কিন্তু ধনেপাতা ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। শীতকালে এই ধনেপাতা দিয়ে যে কোনো রান্না খেলে কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও। এরকম আরও অনেক রেসিপি আমি তোমার সাথে শেয়ার করব, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে আমার মাছের ঝোল রেডি। দেখো রুই মাছের হালকা পাতলা ঝোল। তো এটা প্রায় সবাই বাড়িতে রান্না করো, কিন্তু আমার এই মাছের ঝোলে হালকা পাতলা রান্নাটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।